গরুর মাংসের আচার, এটা শুনতে অবাক লাগলেও এর স্বাদ কিন্তু অনেক অনেক অনেক। তো এই মাংসের আচারটা আপনারা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। যারা বিদেশে গরুর মাংস পাঠাতে চান তারা কিন্তু এইভাবে আচার তৈরি করে পাঠাতে পারেন। মাংসটা যেহেতু প্রতিদিন রান্না করা সম্ভব না, আচার যদি বানিয়ে রাখেন তাহলে কিন্তু প্রতিদিনই এই মাংসটা আপনি খেতে পারবেন। সামনে যেহেতু কুরবানির ঈদ, চাইলে কিন্তু বেশি করে এই গরুর মাংসের আচারটা বানিয়ে রেখে দিতে পারেন। শুধু একটু মাঝে মধ্যে রোদ দিলেই হবে, তেমন কোনো ঝামেলা নেই, বানানোও অনেক সহজ। তো এখানে ফ্রেশ কিছু মাংস নিয়েছি, হাড় চর্বি ছাড়া। তারপর এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ লবণ, শাহি গরম মশলা জিরা আর পরিমাণ মতো সরিষার তেল, সব কিছু দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, চর্বি ছাড়া অবশ্যই মাংসটা নেবেন, কারণ চর্বি থাকলে কিন্তু আর কিছুদিন পরে আচারে একটা গন্ধ চলে আসবে। ভালো করে মাখানোর পরে এখানে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম সম পরিমাণের, দিয়ে অল্প একটু পানিও দিয়েছি। আমি এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে সেদ্ধ করে রান্না করে নিয়েছি। ঠিক এভাবে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে, যেন কোনো পানি না থাকে। অন্য একটা কড়াইতে 2টা শুকনা মরিচ নিয়েছি, শুকনা মরিচ 2টাকে খুব ভালোভাবে টেলে নিয়েছি। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, পাঁচফোড়নটাকে খুব সুন্দর করে টেলে নিচ্ছি, সুন্দর একটা সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত। তারপরে ঠান্ডা করে এটাকে বেটে নিয়েছি। সেই কড়াইটাই দিয়ে দিলাম, বেশি করে একটু সরিষার তেল দিয়েছি। আর এই তো 2টা তেজপাতা ছোট ছোট করে চিড়ে তারপর দিয়ে দিচ্ছি। এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর রসুন দিয়ে দিলাম একটু বেশি করে, দিয়ে ভালো করে তেলের উপরে ভেজে নেব। সুন্দর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি, আর রসুনটাও লাল লাল হয়ে গেছে। এখন সে আগের থেকে রান্না করা মাংসের ভিতরে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে রান্না করতে হবে সুন্দর একটি কালার আসা পর্যন্ত। তো প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর এই যে আগের থেকে যে পাঁচফোড়নের গুঁড়াটা করে রেখেছিলাম, সেই পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে আমি আবারও এটাকে 10 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু আচার একটু সময় লাগবে রান্না করতে, তাও না হলে কিন্তু আচারটা অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। যত সময় নিয়ে এই আচারটা তৈরি করবেন ততই আচারটা অনেক দিন ভালো থাকবে। আর হ্যাঁ, আচারটা বেশি দিন ভালো রাখার জন্য আমি এখানে একটু ভিনেগার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু লেবুর রসও দিতে পারেন, তাতে করে আচারের ভিতরে একটা টক টক ভাব আসবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই যে আচারের সুন্দর একটা কালার চলে আসছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর আমার আচারটা তৈরি হয়ে গেছে। আচারটা ঠান্ডা করে নিয়েছি, আর আচারটা দেখুন কতটা লোভনীয় লাগছে। এই আচারটা একটা কাচের বয়মে ভরে রেখে দিতে পারেন। অবশ্যই তেলের নিচে রাখবেন, মানে বেশি করে তেল দিবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। মাঝে মধ্যে একটু রোদ দিলেই হয়ে যাবে, আচারটা ফ্রিজে রাখার কোনোই দরকার নেই। তো দেখুন আমি মাংসগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু ভেজে আমি কালো করিনি, কালারটা দেখেই বুঝতে পারছেন। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।